হ্যালো গাইস, ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল। তো এখন আমি কাজে বেরোচ্ছি। আর আজকে আমি যাব হচ্ছে তোমার দেউলি কদমগাছির ওই সাইডটা, কারণ ওদিকে একটা ফাইল উঠবে। তো সেই ফাইলটা আমি নেতাজি বাজার ব্রাঞ্চে ফেলবো। তো চলো বেরোনো যাক। তো ওই ফাইলটাই আজকে আমি ব্রাঞ্চে জমা দেবো এবং ম্যানেজারের কাছ থেকে সিগনেচার করাবো। তো চলো এখন আমি বেরোনো যাক। একটু লেট হয়ে গেছে অবশ্য আজকে, তো তাতে চলো বেরোই। তো গাইস আমি হচ্ছে যাবো এখন হচ্ছে তোমার দেউলির দিকে, কদমগাছির দিকে। তো তার আগে আমি একটু এখানে একটা হোটেলে দাঁড়িয়েছি দাওয়াতে। এখানে এসে আমি তখন আর কিছু খাবো, খেয়ে দিয়ে তারপরে আমি এখান থেকে বেরোবো। নাহলে ওদিকে গেলে প্রায় অনেক সময় লেগে যাবে, তখন কিছু খেতে পারবো না। তো এখন এই হোটেল পিএম থেকে কিছু খেয়ে তারপরে আমি যাবো। তো গাইজ আমার বেস্তারি চলে এসছে। তো চলো এটা খাওয়া যাক। চলো খাওয়া যাক। তো আলু সেদিন তো চলো খেয়ে নিই, ওরা তারপরে কথা হচ্ছে তোমার সাথে। তো গাইস আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আমার দেউলি যাওয়ার কথা ছিল, কিন্তু দেউলি আমি যেতে পারছি না, কারণ ওকে ফোন করেছিলাম। ও বললো যে আজকে থাকতে পারবে না। তো আমাকে মানা করে দিল আজকে যেতে, সোমবার দিকে যেতে বললো। তো আমি এখন এখানে যাবো হচ্ছে তোমার হইনকাটা বড়জগলের দিকে। ওদিকে ইউকো ব্যাংকের সাথে একজন কথা হয়েছিল, কিন্তু কয়েকদিন ধরে উনি ফোন তুলছেন। তো ওনার বাড়িতেই যাবো। তো চলো দিকটা যাওয়া যাক। তো গাইজ আমি বড়জাগুলিতে এসে প্রথমে আমি গিয়েছিলাম হচ্ছে ওই ক্যান্ডিডেটটার বাড়ি, যে হচ্ছে আমাদের ওই ইউকো ব্যাংকের সিএসপি নেবে বলেছিল এবং কয়েকদিন ফোন তুলছিল না। তো আজকে ওনার বাড়িতে গিয়েছিলাম। তো গিয়ে জানতে পারলাম যে ওনার মানে শ্বশুর কোথায় মানে চলে গিয়েছিল। তো তার জন্য একটু ব্যস্ত ছিল, তাকে নিয়ে খোঁজাখুঁজি করছিল। তার জন্য তাকে খোঁজার জন্য এদিকে ওদিকে দৌড়াদৌড়ি করছিল, তার জন্য আমার ফোন তুলতে পারছিল না। তো বলেছে এই মাসের মধ্যেই ফাইলটা দিয়ে দেবে। আর তারপরে ওখান থেকে আবার আসলাম আমি হচ্ছে তোমার আমাদের যে আনন্দপুর ব্রাঞ্চ পিএনবি, সেই আনন্দপুর ব্রাঞ্চে গিয়েছিলাম। তো ওখানে গিয়ে কথা বললাম, তারপরে একটা ক্যান্ডিডেটের সাথে কথা বললাম। তো ও হচ্ছে আজকে হিয়ারিং করেছে। তো হিয়ারিং করে এসে আমি বিকেলে আবার কল করবো ওনাকে। তারপরে ওখান থেকে আমি আবার পেনঘাটা তোমার মিত্রপুরের দিকে যাচ্ছি। তো ওদিকে আমাদের একটা লোকেশন রয়েছে মিত্রপুর। তো মিত্রপুরের দিকে যাচ্ছি, ওই মিত্রপুরে একটা ক্যান্ডিডেট লাগবে। তো ওখানেই যাচ্ছি, দেখি গ্রামটা এখনও দেখিনি। গ্রামটা যাই, দেখি কোনো ক্যান্ডিডেট ওখানে পাই কিনা। তো চলো ওখানে গিয়ে তোমাদের সবই বলবো। তো গাইস মিত্রপুরে যাওয়ার পথে যে রাস্তাটা পড়েছে, কি বলবো, এই রাস্তাটা মানে এত মানে ভাঙাচোরা, পুরো রাস্তাটাই ভাঙাচোরা, ঠিকঠাক মতো যেতেই পারছি না। আর এদিকে মানে বাড়িঘর তেমন একটা নেই, আর রাস্তা পুরো খারাপ, বাড়িঘর তেমন একটা নেই। এই দু তিনটে বাড়ি একসাথে রয়েছে, তারপরে আবার মাঝখানে আবার ফাঁকা, তারপরে আবার বাড়ি, তারপরে আবার ফাঁকা, আবার বাড়ি, আবার ফাঁকা, এরকম রয়েছে। আর এটা পুরো একটা মানে গ্রাম এলাকা, চাপ কল রয়েছে। আমি যদি জল খাবো তো সেই জলের একটা কলও খুঁজে পাচ্ছি না। তো গাইস আমি হচ্ছে যখন ওই ওহিনঘাট থেকে আসছিলাম মিত্রপুর থেকে, তো ওই রাস্তাটা খুবই বাজে ছিল। তো মিত্রপুরের রাস্তাটা ডাইরেক্ট তোমার নারকেল বেরিয়া, যে নারকেল ডাঙ্গা যে রাস্তাটা আছে ওটার সাথে মিশছে। তো পাশে হচ্ছে, তার পাশে কদমগাছি। তো আমি সেখানে চলে এসেছি, পুরো কদমগাছিতে চলে এসেছি। তো এই সাথে দেখি কদমগাছি তো আমাদের একটা ক্যান্ডিডেট রয়েছে, তো আজকে ওর ফাইলগুলো দিতে পারবে না। তো নেক্সট দিন আবার আবার আসতে হবে। সামনে কালীবাজার রয়েছে, তো ওই কালীবাজার দিকে যাব। তো যেতে যেতে দেখি কোনো ক্যান্ডিডেট পাই কিনা, কোনো ক্যান্ডিডেটের খবর পাই কিনা। তো চলো ওদিকটা যাওয়া যাক। তো গোয়েনঘাট থেকে এদিকে চলে এসেছি। তো এদিকে যখন চলে এসেছি তখন কিছু ক্যান্ডিডেট দেখে নিই, কেউ নেয় শেষ। তো চলো ওদিকটা যাওয়া যাক সামনে। গাইজ এই মুহূর্তে আমি আছি হচ্ছে কল্যাণী মোড়ের পাশে একটা জায়গায়। তো আমি হচ্ছে মানে তোমার ওই মিত্রপুরে যখন গেছিলাম, ওই জায়গাটা গিয়ে দেখি যে মানে তেমন কোনো গ্রাম বা মানে একটা ছোট্ট একটা গ্রাম, কি বলবো, আর তোমার 30-40টা পরিবার বা 50টা পরিবার থাকে। তো সেই ছোট্ট একটা গ্রাম, ওই গ্রামের মধ্যে মানে কিচ্ছু নেই, মানে না কোনো সাইবার পয়েন্ট আছে, না কোনো সাইবার ক্যাফে আছে, কিচ্ছু নেই।
তো আমি ওই জায়গাটা গেলাম, একটু দেখলাম, আর রাস্তাঘাটও ভাঙাচোরা। তো গাড়ি যাচ্ছে তো যাচ্ছে না, যাচ্ছে তো যাচ্ছে না। তো এবার দেখলাম তো মিত্রপুরে দেওয়ার মতো কোনো জায়গা নেই। তো ওর আশেপাশেই আমাদের দেখতে হবে ক্যান্ডিডেট, যে মিত্রপুরের আশেপাশে কোন জায়গা রয়েছে, সেখানে জনবসতি কীরকম কী দেখে ওইখানে একটা বাজার দেখে ওইখানে একটা সিএসপি আমাদের দিতে হবে। কারণ আমরা হচ্ছে ডাইরেক্ট মিত্রপুরে দিতে পারবো না। তো ওখান থেকে তারপর ডাইরেক্ট ওই রাস্তাটা সোজা চলে যাচ্ছে হচ্ছে তোমার কদম গাছের দিকে, মানে নেতাজি বাজার যে কদমগাছি নারকেল বেরিয়া, ওই ওই জায়গা ওই রাস্তার সাথে কানেক্ট হচ্ছে। তারপর ওখান থেকে আমি ডাইরেক্ট আবার কালীতলা কালীবাজার হয়ে শিমলালি মোড়ে আসলাম, ওখান থেকে আমি হয়ে আবার আমাদের এই কল্যাণী মোড়ে আসলাম। তো এবার দেখি এই সাইডটা কোনো পাই কিনা, কারণ আজকে তেমন একটা কোনো ক্যান্ডিডেটের খবর বা খোঁজ পেলাম না। না আজকে কাজ করলাম কিন্তু কাজের মতো কাজ কিছুই হলো না। দেখি এখনো পর্যন্ত সময় তো রয়েছে, ক্যান্ডিডেট পাই কি না। কারণ এখন হচ্ছে কাজের চাপটা একটু প্রেশার রয়েছে, কারণ ব্যাংকিং কাজে এবং ফাইন্যান্সিয়াল যে কাজ রয়েছে এই কাজগুলোতে মানে এই 3টে মাস জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ 3টে মাস হচ্ছে পুরো প্রেশার থাকে। এবার দেখি কতটা কি হয়। তো গাইজ আমি বাড়ি চলে এসেছি। তো আজকে কোথায় কোথায় গেলাম তো সবই বললাম তোমাদের। আর বাড়ি আমি চলে এসেছি, এখন আমি সিএসপিতে একটু গ্রুপ কলটা করতে হবে, নাহলে ওরা আজকে তেমন একটা কাজ করছে না। তো চলো আজকে ব্লগটা এইটুখানি। তো আবার তোমাদের সাথে দেখা হবে পরের ব্লগে। টাটা, বাই বাই।